আজ বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সংক্রান্ত বিল উঠেছে, আপনি জানেন। সেখানে যে রোহিত করা হয়েছে সে জায়গায় সেই প্রশ্নে বিরোধী জোট ওয়াকআউট করেছে। আপনার কাছে শুনতে চাইছি যে আপনি কিভাবে দেখছেন সাইফুল হক এই বিশেষ করে বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্ট সংক্রান্ত বিলকে, যেটা বিএনপি সরকার এনেছে। আপনাকে ধন্যবাদ। এটা তো আমাদের দীর্ঘদিনের দাবি যে আপনার বিচার বিভাগের যে একটা গণতান্ত্রিক তার যে সংস্কার দরকার, বিশেষ করে বিচারক নিয়োগ থেকে শুরু করে ধাপে ধাপে প্রত্যেকটা বিষয়ে বিচার বিভাগের যে পৃথক সচিবালয়ের প্রশ্ন এটা, এবং বিচারকদের নিয়োগ প্রক্রিয়াটা সেটা যদি খুব স্বচ্ছ না হয়, সেটা যদি সবাইকে যুক্ত করে না হয়, তাহলে এটা নিয়ে অনেকগুলো সংকট তৈরি হয়। গত 17 বছর আমি তো মনে হয় শত শত বক্তৃতা করেছি যে আমাদের উচ্চ আদালত, যার কাছে মানুষের শেষ ভরসার জায়গা থাকে, উচ্চ আদালত আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে যখন দলীয় সরকার ক্ষমতায় থাকেন, বিশেষ করে গত 2-2.5 দশক ধরে আমি দেখছি, গড়ে বলছি, খুব ব্যতিক্রম ছাড়া গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নে বা কোনো সংবেদনশীল প্রশ্নে রায় দেবার ক্ষেত্রে সরকারি দলের ইচ্ছাটা তারা বিবেচনার মধ্যে তারা রাখেন। এই যে সরকারি দল কিভাবে নেবেন, নির্বাহী বিভাগ কিভাবে নেবেন, বা প্রধানমন্ত্রী কিভাবে নেবেন, বা তাকে কেন্দ্র করে যে ক্ষমতা কাঠামো তারা কিভাবে নেবেন, এটা দেখে যদি আপনি রায় নির্ধারণ করেন, এবং যেটা আমি বললাম না, আমি অসংখ্য বক্তৃতা, ইউটিউবে গেলে আপনি আমার অসংখ্য বক্তৃতা পাবেন, এগুলো মিলে তার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। এবং বিএনপির 17টা বছর বা আমরা বিরোধী দল যে দমন নিপীড়ন হয়েছে, একটা বড় জায়গা ছিল বিচার বিভাগকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে লক্ষ লক্ষ মামলা, 1 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা, ঘর ছাড়া যে মানুষ, কোর্টের বারান্দায় হাজার হাজার মানুষের যে কষ্ট, লাঞ্ছনা, এবং গ্রাম থেকে চলে আসছে হাইকোর্টে শেষ পর্যন্ত জামিন টামিনের জন্য। এটার তো পরিবর্তন দরকার, এবং এটা একটা ডেমোক্রেটিক একটা রিফর্ম দরকার। আর আপনি নিশ্চয়ই আমার সাথে সবাই একমত হবেন এখানে যারা আছেন, মডার্ন যে কোনো ডেমোক্রেটিক স্টেটে নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ বা আইন প্রণয়নী বিভাগ, পার্লামেন্ট, তার একটা লজিক্যাল রেশনাল ভারসাম্য থাকবে। তার মানে প্রত্যেকে যার যার জায়গা থেকে তার একটা ইন্ডিপেন্ডেন্ট পজিশন থাকবে। আবার একটা লজিক্যাল ভারসাম্যের প্রশ্ন আছে, মানে ক্ষমতা চেকস অ্যান্ড ব্যালেন্সের প্রশ্ন যেটা। তো এই জায়গাটা ইনশিওর করাটা হচ্ছে আধুনিক যে কোনো গণতন্ত্র রাষ্ট্রের জন্য, যেখানে জবাবদিহিতার প্রশ্ন, সেটার জন্য এটা একটা অত্যন্ত জরুরি। ঐকমত্য কমিশনে আমরা অনেক মাস আলোচনা করেছি বিচার বিভাগের এই রিফর্ম নিয়ে, এবং বিচার বিভাগের এই বিচার বিভাগের রিফর্ম তো বিএনপির 31 দফাতেও আছে, তার ভিতরেও আছে। সেই জায়গা থেকে এখন এই বিলটা যে রোহিত করা হলো, এটাকে আপনি কি মনে করছেন? যেটা আসছে যে মনস্তাত্ত্বিকভাবে আমার কাছে মনে হয়েছে বিএনপির নেতৃত্ব থাকে না, যখন আপনি বিরোধী দলে থাকেন আপনি একভাবে দেখেন, যখন আপনি সরকারে থাকেন বা সরকারকে লিড করেন তখন আপনি আরেকভাবে দেখেন। এটা হচ্ছে সাধারণ সংস্কৃতি আমাদের এখানে। তো সেখানে বিএনপিরও তো 31 দফার মধ্যে বিএনপির সাথে আমাদের যুগপৎ আন্দোলনের শরিকদের যে বোঝাপড়া, তার মধ্যে কিন্তু এটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রশ্ন এসছে যে বিএনপির ডেফিনেটলি রিফর্মের ব্যাপারে তাদের কমিটমেন্ট আছে, বহুবার, হাজারবার তারা এটা পাবলিকলি বলেছেন, কিন্তু তারা ওই কমিটমেন্টটা কোন লেভেলে, কোন লেন্থে, আশঙ্কাটা হচ্ছে নির্বাহী বিভাগের ক্ষমতাটা কিছুটা সীমাবদ্ধ হয় কিনা, ক্ষমতাকে মানে টেনে ধরা হচ্ছে কিনা, এই আশঙ্কা থেকে আমি অনুমান করি, এই আশঙ্কা থেকে আলোচনাটা এসছে আর কি। এবং এটা আমি মনে করি ঐকমত্য কমিশনে আমরা যেটুকু একমত হয়েছি বিএনপি সহ, তো সেই প্রশ্নে যদি আমরা একসঙ্গে দাঁড়াতে পারি, এখন যারা সরকারে আছেন বা পার্লামেন্টে যারা আছেন, তাহলে সমস্যাটা কিন্তু তারপরে অনেকখানি কিন্তু কমে যায়। আর আমি এটা প্রায় বলি, আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলি, যারা সরকারে আছেন যে কোনো আইনটা এইভাবে করা উচিত, যখন আপনি বিরোধী দলে থাকেন, তো বিরোধী দলে থাকলে বিচার বিভাগটাকে আপনি কিভাবে দেখতে চান এটা যদি আপনি বিবেচনা করতে না পারেন, তাহলে আলটিমেটলি এটা কিন্তু বুমেরাং হবে আর কি। দুঃখজনকভাবে ক্ষমতা যাওয়ার পরে এই অবজেক্টিভ, এই জায়গাটা আমাদের বিবেচনার মধ্যে থাকে না আর কি। সংকটটা কিন্তু এখান থেকে তৈরি হয় আর কি।